তাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে সাক্ষী দিতে রাজি হচ্ছে না। এছাড়া আমাকে মামলা তুলে নেওয়ার জন্য সর্বদা হুমকি প্রদান করছে। এমনকি এভাবেই হুমকি দিচ্ছে বলে যে আমার 14 বছরের স্কুলের পড়া মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে এবং দ্বিতীয় শ্রেণীতে পড়া ছেলেকে গুম ও খুন করার হুমকি দিচ্ছে। আমি তার ভয়ে আতঙ্কিত হয়ে ছেলেকে স্কুলের আবাসিক হোস্টেলে এবং মেয়েকে বাবার বাড়িতে রেখে আসছি। তাদের লেখাপড়ার চরম বিঘ্নতি ঘটছে। এছাড়া আমি আমার পরিবার সহ যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদের চরম নিরাপত্তাহীনতায় আছে। যে কোনো সময় সে আমাকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নাজেহাল করতে পারে। এসব মিলে আমি বর্তমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তার কার্যকলাপে আমার জীবন সংখ্যায় রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের অজ্ঞতার জন্য জানাচ্ছি, স্থানীয় পর্যায়ে উক্ত বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হলেও সাইফুল্লাহ গনি সালিশ মানে না বলে হয়রানি হাঁকিয়ে দেয়। তার অত্যাচারে এলাকায় প্রায় সকল মানুষ অতিষ্ঠ। সে কোর্টে ওকালতি করার কারণে এবং স্থায়ী ব্যক্তি হওয়ার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় ত্রাস রাজত্ব কায়েম করে রেখেছে। সে প্রকাশ্যে বলে বেড়ায়, আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি যেভাবেই হোক জেলের ঘানি টানাবো। এভাবেই বর্তমান সময়ে আস্ফলন করে বেড়াচ্ছে। উল্লেখ্য যে বিগত ফ্যাসিস্ট আমলিগ সরকারের আমলে সে আমলিগের একজন সক্রিয় ব্যক্তি ছিল। হাসিনা সরকারের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তৎকালীন অনেক বিএনপি ও জামাতের লোকজনকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। আর এখন নবম বিএনপি সেজে আমাকে সহ এলাকার মানুষদের উপর অত্যাচার অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন এবং জিজ্ঞাসা এই কথাটি